ভারত না চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া তেমন কিছুই করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন কিনা তা নিয়ে কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে জাতিসংঘের রিপোর্টের প্রস্তাব নিয়ে প্রশ্নের জবাবে ডিজিএফআই বা র্যাব বন্ধের কোনো সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে অবস্থান সংক্রান্ত সিদ্ধান্ত তার উপরই নির্ভর করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর চিফ রাহুল ইনকনওয়ালকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এর প্রেক্ষিতে বুধবার নিজ মন্ত্রণালয় থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা কি করতে পারি বলুন? করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। তবে তিনি বলেন বাংলাদেশ আশা করছে তাকে ফেরত দেওয়া হবে। ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে তার যাবার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা। এটাও তো আমার কিছু করার নেই বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। এদিকে গত 11 মাসে 29 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য প্রকাশের বিষয়েও জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। কোনো প্রতিষ্ঠান অন্তত আমার লেভেল পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন এখন পর্যন্ত আমি পাইনি। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের দেয়া গত 12 ফেব্রুয়ারির প্রতিবেদনে র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করা এবং ডিজিএফআই ও বিজিবির কার্যক্রম সীমিত করা সহ 50টি সুপারিশ দেওয়া হয়েছিল। মানবাধিকার দিবসের প্রেক্ষিতে এসব নিয়ে সরকারের সবশেষ অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, র্যাব অনেক উন্নতি করেছে গত কয়েক মাসে। র্যাবের কার্যকলাপে বিপুল পরিবর্তন হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি, কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। এদিকে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত জটিলতা বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া নথি তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা নিয়ে সমস্যার সমাধান হবে না। এই জিনিসটা আমাদের ইমেজের ক্ষতি করছে না, ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর শিগগিরই ছোট একটি সফরে ঢাকায় আসবেন বলেও জানান উপদেষ্টা। একেবারে অফিসিয়াল লেভেলে একটা ছোটখাটো সফর, এটা যখন হবে আপনাদেরকে জানানো হবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। আমি অন্ততপক্ষে এই সপ্তাহে